হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আর রান্নার ভিডিও দিব না, অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। যারা ঘরে বসে, যে মা বোনেরা ঘরে বসে টেইলারিং কাজ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। আমি আজকে একটি জামার মধ্যে গলা বসানো দেখাবো। সেটা হচ্ছে পাঞ্জাবির যে বক্স প্লেটটা হয়, মানে বোতামের ঘরটা হয়, সেই প্লেটটা কিভাবে বসানো হয় নর্মাল জামার মধ্যে, সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। আমি এখানে 3.5 ইঞ্চি ডিপ করে ছড়ানো 10 ইঞ্চি নিয়ে আমি দুইটা গলা কেটে নিচ্ছি। গোল গলা, সেটা হচ্ছে বোট গলা বলা হয়, যেটাকে বোট নেক বলা হয়। অনেকে আমরা চিনি, বোট গলা চিনি, কিন্তু অনেকে হয়তো পারি না বানাতে। নিজেদের ঘরের কাজ নিজেরা করে থাকি, কিন্তু সুন্দর করে হয়তো গলাটা বসাতে পারি না। তো বন্ধুরা, আজকে তোমরা দেখে নাও, আমার ভিডিওটির মাধ্যমে তোমাদের গলাটা বসানো শিখিয়ে দিচ্ছি। তো আমি দুটো গলায় কেটে নিলাম, সামনে একটা পিছনে একটা, দুটোই সমান গলা হবে। তো গলাটাকে আমি আলগা একটা কাপড়ের মধ্যে আগে আটকে নেব, কারণ এটা আমি পেস্টিং করে নিই, নন পেস্টিং, শুধু বক্রম দিয়ে গলাটা বানাচ্ছি। অনেক মা বোনেরা আছে ঘরে নন পেস্টিং মানে বক্রম দিয়ে গলা তৈরি করেন। তো অবশ্যই তাদের জন্য এই ভিডিওটি, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, অবশ্যই ভবিষ্যতে কাজে লাগবে। গলাটাকে আমি সুন্দর করে মেক করে নিচ্ছি। চতুর্পাশ থেকে বাকি কাপড়টা কেটে ফেলে দিব, তারপর এটাকে সুন্দর করে আমি এটা সাইডটাকে মুড়িয়ে সেলাই করে নেব। তো বন্ধুরা, পাশে থাকবেন, অবশ্যই দেখবেন ভিডিওটা কীরকম হয়েছে, কে কে অ্যাপ্লাই করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা না পারেন তাদেরকে আমি অবশ্যই টিউটর দিয়ে দিব, অবশ্যই কমেন্ট করে জানাবেন। গলাটাকে আমি বেশি কাপড়টা কেটে ফেলে দিব। এখন এই কাপড়টা আমি জামার মধ্যে লাগিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে পাঞ্জাবির সামনের বক্স প্লেটটা তৈরি করা হয়, সেটা আমি নন পেস্টিংয়ে সাধারণ নর্মাল জামার মধ্যে করে দেখাচ্ছি। আমরা হয়তো অনেকেই পছন্দ করি যে পাঞ্জাবির সামনের যে বক্স প্লেটটা ওরকম গলা পরতে, কিন্তু হয়তো অনেকে আমরা পারি না। তো যারা পারি না তারা অবশ্যই দেখে শিখিয়ে নেবেন। আমি এখানে গলা ছড়ানোটা দিলাম 10 ইঞ্চি। তো মিডল মার্ক করে দুই পাশে 5 করে 10 আটকে নিলাম। এখন এখানে আমি মাথাটাকে আটকে, তারপরে এই পাশে আটকে নেব একটা আলপিন দিয়ে আটকে নিলে জিনিসটা একদম সমান থাকবে, অ্যাকুরেট থাকবে, কোনো দিকে লড়বে চড়বে না। তো সেজন্য এটাকে আমি সুন্দর করে আটকে, তারপর এটাকে রাউন্ড করে গলাটা জামার মধ্যে আটকে নেব। বন্ধুরা, দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভিডিওটা টাইমলাইনে রেখে দিবেন, যদি প্রয়োজন হয় কখনো দেখে করতে পারবেন। দেখুন, আমি গলাটাকে আটকে নিলাম জামার মধ্যে, তারপর এটাকে আমি সুন্দর করে কাটিং করে নেব। অবশিষ্ট গলার কাপড়টা আমি ফেলে দেব কেটে। যেহেতু রাউন্ড গলা, এটাকে আমি কেঁচা দিয়ে নিব। কেঁচা দিলে রাউন্ড শেপটা সুন্দর মতো ঘুরবে। এখন আমি এটাকে গলাটার উপরে একটা চাপ দিয়ে গলাটাকে বসিয়ে নিব। হ্যালো বন্ধুরা, সবাই একটু সাপোর্ট করবেন। এবং গলাটাকে আমি এদিক দিয়ে উল্টা পাশ থেকেও আটকে নিব, যাতে করে আমার প্লেটটা বসাতে খুব সুবিধা হয়। তো বন্ধুরা, যারা ঘরে বসে নিজেদের কাজ নিজেরা করেন, নিজেদের জামা নিজেরা তৈরি করেন, কিন্তু এমন একটা গলা পছন্দ হয় কিন্তু করতে পারছেন না, তারা অবশ্যই এই টিউটোরটা দেখে নেবেন আর টাইমলাইনে রেখে দিবেন, যাতে করে আপনি ভবিষ্যতে কখনো ভুলে গেলে ভিডিওটা দেখে করে নিতে পারেন। এখন আমি এটার মাঝখান দিয়ে কেটে নিব। আমি যতটুকু পরিমাণ প্লেটটার ওপেনিং রাখবো, ঠিক ততটুকু পরিমাণ আমি নিচে কাটিং করে নিব। এখন আমি 8 ইঞ্চি নিব, 8 ইঞ্চির মধ্যে একটা মার্ক করে নিলাম। এখন এখানে কেচির মাথা দিয়ে সুন্দর করে 1/2 ইঞ্চি দাবিয়ে একটা কোণাকুনি কেটে নেব। তারপর হচ্ছে এখানে সোজা করে পুরোটা কেটে ফেলব। বন্ধুরা, দেখো কীরকম শেপ হলো। দুই পাশে দুইটা কোণা হয়েছে, এবং এক দিক থেকে ধরে আরেক দিক পর্যন্ত আমি একটা প্লেট বসাবো। লম্বা করে একটা কাপড় নিয়ে নিয়েছি, 2 ভাঁজে 4 পার্ট করে কাপড়টাকে আমি ভাঁজ করে সুন্দর করে এটাকে 1 ইঞ্চি থেকে একটু পরিমাণ কম দেব,
যাতে করে আমার প্লেটটা বেশি চওড়াও না হয় আবার একেবারে চিকনও না হয়। দেখো মাথাটাকে আমি সুন্দর করে পাকা করে নিচ্ছি। মাথাটা সুন্দর করে বটে তারপরে হচ্ছে কাপড়টাকে আমি ভাঁজ করে নিলাম, 2 ভাঁজে 4 পাট। এখন যে কাপড়টা গলাটা আমি কেটেছি, এখন গলার এক মাথা থেকে আমি এটাকে সুন্দর করে আটকে সেলাই করে নেব। বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে গলাটা আটকাচ্ছি। অবশ্যই তোমরাও ঠিক একইভাবে করবে, অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আমি একটু কেঁচা দিয়ে মাথাটাকে আটকে নিলাম। আটকে এখন এখান থেকে সোজা করে ধরবো, নিচে ভাঁজ থাকবে ওপরও ভাঁজ থাকবে, একদম টোটালি পাকা হবে সেলাইটা, কোনো কাঁচা বের হবে না, সম্পূর্ণ পাকা হবে। একদম এ মাথা থেকে ধরবো, ধরে সেলাই করে একদম ওই মাথা দিয়ে বের হব, যাতে করে আমার একটা কাপড়েই প্লেটটা হয়ে যায়। এই যে মাঝখানটা, এই মাঝখানটা হচ্ছে আমি একদম টান দিয়ে সোজা করে এই প্লেটটা বসিয়ে তারপর সেলাই করে নিয়ে যাব। তো বন্ধুরা আমি নতুন ব্লগার, অবশ্যই তোমাদের মাঝে ছোট ছোট টিউটর দিয়ে থাকি বা যে কোনো রান্নার ভিডিও সবাই একটু সাপোর্ট করবা। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আর তোমরা লাইক কমেন্ট করলে দেখা গেছে একটা ভিডিও বানালে আরেকটা ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হই। তো বন্ধুরা অবশ্যই একটু সাপোর্ট করবা, ভালোবাসা দিলে ভালোবাসা মেলে। তো অবশ্যই দেখো আমি এটাকে কিভাবে কি করতেছি। এই মাথায় আইসে আমি মাথাটাকে সুন্দর করে আটকে নিলাম, ভাঁজ দিয়ে ভেতরের দিকে ভরে কাপড়টাকে সুন্দর করে আটকে দিলাম। দেখো ফাইনালি বন্ধুরা কীরকম আমার প্লেটটা হয়ে গেছে তৈরি করা। এখন এটাকে আমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নিয়ে নিলাম। এখন আমি যেটাকে উপরে রাখবো সেটাকে উপরে রেখে একটা আলপিন দিয়ে আটকে নেব। আটকে নিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি মেশিনের ভিতরে ঢোকাচ্ছি। একদম সমান করে একটার উপরে একটা দিলে সুন্দর মতো পাঞ্জাবির প্লেটের ভাঁজ চলে আসবে। এটাতে কোনো টানা হেঁচড়াও করা লাগবে না, মুচড়াও করা লাগবে না, নিজেদেরকে ভাঁজও দিতে হবে না, অটোমেটিকলি ভাঁজে এসে যাবে। তো এখানে আমি একটা ছোট্ট করে বক্স করে নেব, যতটুকু পর্যন্ত আমি আটকানো থাকবে ঠিক ওরকম পাঞ্জাবির নিচে যতটুকু যেরকম থাকে কোনা করে নিমটির মতো, ওরকম কোনা করে আমি এটাকে সেলাই শেপ করে নিব। শেপ সেলাই দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি আটকে দেব। তো বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা দেখে মানে এই গলাটা তৈরি করবে তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে কতটুকু উপকার হয়েছে। যদি কারোর উপকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আরও নিত্য নতুন ভিডিও দিব। কেননা আমি একজন প্রফেশনাল টেলার, আমার নিজের একটা দর্জির দোকান আছে। তো আমি প্রতিদিনই এই ধরনের নানান ধরনের ডিজাইনের কাজ করে থাকি। তো যদি ভালো লাগে বন্ধুরা ইন্সপায়ার হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখো বন্ধুরা একটার উপরে একটা কত সুন্দর একটা পাকা প্লেট তৈরি হয়ে গেছে। এখন এটাকে তোমরা ইচ্ছা করলে বোতাম বসাতে পারো অথবা হুক দিয়ে বসাতে পারো, হুক আটকে দিতে পারো, কিংবা তোমরা বোতামের কাজ ঘর করেও বোতাম বসাতে পারো। যার যেরকম ইচ্ছে সেরকম তোমরা ডিজাইনটা তৈরি করতে পারো।